বন্ধুরা আজকে চলো তোমাদেরকে প্লাজো প্যান কাটিং দেখাবো, কিন্তু ঢোলা নয়, স্টেপ। তার জন্য তোমাদেরকে ফুল ভিডিওটা অবশ্যই দেখতে হবে। প্রথমে আমি এখানে 1.5 মিটার কাপড় নিয়ে নিয়েছি। দেখো কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ করার পরে এটাকে ভালো করে একদম গুছিয়ে এখানে আমার ঝোলটা, এটা আমি সব কিছু ডায়েরিতে মেপে নিয়েছি। তা দেখো এখানে আমি ঝোলটা মেপে নেব। তো ঝোলটা আমি রাবারের জন্য এখানে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। তারপরে এইদিকে মাছ বরাবর ফিতাটা আমার দিকে দেখে এদিকে আমি কোমরের মাপটা মেপে নিলাম। কোমর আমি 14 নিলাম, 14 থেকে 2 ইঞ্চি এক্সট্রা 16 নিয়ে নিলাম। 16 নেওয়া আমি এখানে ঝোলটা আবারও মেপে নেব। ঝোলের অর্ধেক এখানে আমি 14 নিয়ে নিলাম। তারপরে এই দিকেও 14 নিয়ে নিলাম। তারপরে আমি পায়ের মহড়ার দিকে চলে গেলাম। পায়ের মহড়া 2.5 ইঞ্চি বাদ দিয়ে তারপরে আমি পায়ের মহড়িটা নিয়ে নিলাম। তারপরে এখানে স্কেলে আমি ড্রয়িংটা করে নিলাম। 2 পাশ দিয়ে স্কেলে দাগটা নিয়ে নিলাম। দিয়ে আমার স্কেলের দাগ ড্রয়িংটা আমার কমপ্লিট হয়ে গেল। এরপর আমি এটাকে কেটে নেব। তো দেখো বন্ধুরা আমার কাটা কমপ্লিট হয়ে গেল। তারপর আমি দুটো পার্ট নিয়ে নিয়েছি, সেলাই করব। এবার দুটো পার্টকে আমি একদম মাঝ বরাবর একদম সেলাই করে নেব। তারপরে এটাকে আমি সেলাই করে নিয়ে নিলাম। সেলাই হয়ে গেল। এরপরে আমি দেখো এরপর আমি এটাকে পায়ের মোহরির জন্য এটাকে আমি মোড়ে সেলাই করে নিচ্ছি। দুটো পায়ের আমি একদম মোড়ে একদম সেলাই করে তারপরে আমি আবার এরপর আমি রাবারটাও লাগিয়ে নিলাম কোমরে। তারপরে এবার আমার প্লাজো প্যান্টটা সেলাই কমপ্লিট হয়ে গেল।